এক্সপিরিয়েন্স। তো আজকে প্রাইমারি টেট 2023 এক্সাম হয়ে গেল। পালবাবু কাকে দিয়ে কোয়েশ্চান বানিয়েছেন সেটা জানা নেই, তবে কিন্তু কোয়েশ্চানগুলো অত্যন্ত ডিফিকাল্ট ছিল এবং এই কোয়েশ্চানগুলো এইচএস পাস এবং ডিএলএড কোয়ালিফাইড স্টুডেন্টদের পক্ষে সত্যিই খুব কঠিন। এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং যে ইংলিশের কোয়েশ্চানগুলো সেগুলো কিন্তু অনেক টাফ ছিল করা। 90 নাম্বার তোলা জেনারেল ক্যান্ডিডেটদের পক্ষে খুবই টাফ। তো আজকে যারা পরীক্ষা দিয়েছো এনভায়রনমেন্টাল স্টাডিজের কোয়েশ্চানগুলো আমি সলভ করে দিচ্ছি, তোমরা অ্যান্সার কিতে মিলাও। অনেক রিসার্চ করার পরে এই অ্যান্সারগুলো পেয়েছি। কিছুগুলো কোয়েশ্চান আছে যা আমি জানতাম, আর মোটামুটি 12-13টা কোয়েশ্চান আমার জানা ছিল, বাকি কোয়েশ্চান কিন্তু আননোনই ছিল। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন 128, কোয়েশ্চেন নম্বর 128। 2021-22 আর্থিক বছরে পার ক্যাপিটা মানে জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? এটা প্রশ্ন করার কি মানে ছিল? প্রশ্নটা করার কোনো মানে ছিল না। অপশান ডি হবে এর কারেক্ট অ্যান্সার। আশা করি এটা সেই তুক্কা লাগানোতে যদি কারো হয় তো সে ঠিক আছে, বাকি কোয়েশ্চেনটা কিন্তু করা সম্ভব নয়। অপশান ডি 1255, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 129। মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যে হ্রাস প্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি মানে সিক্সথ মাস এক্সটিংশন বলেছে, এবং সেটা যে কারণে ঘটে না সেইটি বলেছে। তো এটা জানো, সিক্সথ মাস এক্সটিংশন মানে হচ্ছে যেটা টোটালি হিউম্যান বা মানব জাতির ক্রিয়াকলাপের জন্য হচ্ছে, এটাতে কোনো প্রকৃতির হাত নেই। এর আগে যে 5টা এক্সটিংশন হয়েছে, ফিফথ এক্সটিংশন, ফার্স্ট এক্সটিংশন, সেগুলো কিন্তু ছিল প্রকৃতির হাত ছিল, কিন্তু এটাতে প্রকৃতির হাত নেই। তো এখানে দেখো যে অপশান আছে প্রজাতির জন্মহার কমে যাওয়া, দিস ইজ নট এ কজ ফর 6 মাস এক্সটিংশন। তো অপশান সি হবে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? তো দেখো আমি যখন দেখলাম সি অ্যানিমন, তো এটা হচ্ছে বেন্থিক নয়। বেন্থিক মানে হচ্ছে সমুদ্রের অনেক নিচে যেগুলো থাকে সেগুলো হয় বেন্থিক। আর সি অ্যানিমন যদিও যেটা বলা হয় মেরুদণ্ডী, তো মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, অমেরুদণ্ডী কিন্তু বেন্থিক নয়। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান সি মোস্ট প্রবাবলি। তো তোমরা এটা আবার রিসার্চ করার দরকার আছে, যা কোশ্চেন বানিয়েছে তাতে অনেক টাফ। 130টা অপশান সি। নেক্সট 131। কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুতে নিঃসৃত হয়? এই কোয়েশ্চেনটার অ্যান্সার দুরকম পেলাম। এক জায়গায় আছে অপশান এ, এক জায়গায় হচ্ছে তোমার এইটা। তো 131-এর কোয়েশ্চেনটা আমি বাদ দিচ্ছি, এই কোয়েশ্চেনটা কিন্তু আমারও কনফিউশন আছে, অনেক জায়গায় অনেক রকম অ্যান্সার দেওয়া আছে, এটা তোমাদের জন্য রাখলাম। পরের কোয়েশ্চেনগুলো সবগুলোই অ্যান্সার দিব। তো 132-এরটা দেখো, দেখো ভুল উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে, আর সেই সব করে আমার কোনো লাভও নেই, যেটা জানি না সেটা জানি না। কার্বন মনোক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার উপাদান, একটি উদ্বায়ী জৈব যৌগ। কোয়েশ্চেনটা করা যেত যদি তোমরা জানতে যে কার্বন মনোক্সাইড একটা জৈব যৌগ জৈব যৌগ নয়, ঠিক আছে, কার্বন মনোক্সাইড একটা গ্রিন হাউস গ্যাসও নয়। এই দুটো ইনফরমেশন যদি জানতে তাহলে তোমরা কিন্তু পারতে। অপশান সি হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে টোটাল 8টা ইন্ডিকেটর আছে, PM2.5, PM10, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, লেড, মিথেন এবং এই যে কার্বন মনোক্সাইড। তো এই ইন্ডিকেটারগুলো দিয়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু বানানো হয়। এটা জানার মতো জিনিস ছিল, ঠিক আছে। দুটো ইনফরমেশান যদি জানতে যে কার্বন মনোক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে তোমরা অনেকটা আনসার করে নিতে পারতে। নেক্সট কোয়েশ্চেন
নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটি সবুজ দ্রাবক বলা হয়? গ্রিন সলভ্যান্ট। তো গ্রিন সলভ্যান্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড মানে সুপার ক্রিটিক্যাল স্টেজের লিকুইড, সেগুলোও কিন্তু সবুজ দ্রাবক। তো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এগুলো হচ্ছে কি কম টক্সিক, ঠিক আছে, সেই জন্যে এই কোয়েশ্চেনটা এসেছে। সবুজ দ্রাবক গ্রিন সলভেন্ট সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, নিরক্ষীয় বিষুবীয় প্রশান্ত মহাসাগরে এল নিনো সাউদার্ন অসিলেশন। তো এই ঘটনাটা কি হচ্ছে, ইকুয়েডর এবং পেরু প্রশান্ত মহাসাগরে যে দেখা যায় পূর্ব দিকে একটা পশ্চিম দিক, তো ইকুয়েডর পেরুতে যখন কোল্ড কারেন্টটা রিপ্লেস করে পেরু কারেন্টকে ওয়ার্ম কারেন্ট যখন আসে তখন সেটা হয় এল নিনো। তো অপশান সি হবে উষ্ণ পর্যায়, অপশান সি। আর এটার মূল কারণ হচ্ছে যে ট্রেড উইন্ড বা আয়নবায়ু কিন্তু গতিবেগ যখন কমে যায় তখন এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। তো এটা ডিপ কোয়েশ্চেন অনেক। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওয়ার্ম পিরিয়ড হচ্ছে এল নিনো, আর যেটা কোল্ড পিরিয়ড হচ্ছে তোমার লা নিনো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত ব্যবস্থাপনায় কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? তো বর্জ্য জল আমরা যেটা জানি কেন্ট দেখবে অ্যাডভার্টাইজ দেয় কেন্ট মানে হচ্ছে রিভার্স অসমোসিস। তো অ্যাডভার্টাইজমেন্ট থেকেও অনেক অ্যান্সার হয়ে যায়। তো এটা হবে অপশান ডি, রিভার্স অসমোসিসের মাধ্যমে কিন্তু বর্জ্য জল বলে না, কেন্ট দেখবে অ্যাডভার্টাইজ করে, সেইখানে রিভার্স অসমোসিস, ঠিক আছে, অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 136, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজোন হলের জন্য দায়ী? তো ওজোন হলের জন্য দায়ী হয়েছে হ্যালোকার্বন। হ্যালোকার্বন অ্যাকচুয়ালি ওজোন হলের জন্য দায়ী। হ্যালো মানে হচ্ছে যেগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেগুলো হচ্ছে হ্যালোজেন। তো সেইগুলো যদি কোনো জৈব যৌগের সঙ্গে যুক্ত থাকে, ধরো মিথাইল ব্রোমাইড, ঠিক আছে, তো এগুলো হচ্ছে হ্যালোকার্বন হচ্ছে ওজোন হলের জন্য দায়ী। অপশান বি, ক্লোরোপাইরিফস যেটা আছে সেটা হচ্ছে একটা হ্যালোকার্বন। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এত ডিফিকাল্ট কোয়েশ্চেন। নেক্সট, একজন পরিবেশবিদ্যা শিক্ষক হিসাবে আপনি শিলা এবং খনিজ পদার্থের সঙ্গে পরিচয় ঘটানোর ইচ্ছে পোষণ করেন। এখন একজন অনিসন্ধিৎস শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? তো এটা হবে অ্যালুমিনিয়াম। আমরা যেটা দেখি খনিজ পদার্থ শিলাতে যে ধাতুটা বলছি, এখানে মৌল বলেছে, এখানে মৌল জিজ্ঞেস করেছে, তো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামই হবে। হ্যাঁ, এটা অ্যালুমিনিয়ামই হবে। অপশান এ অ্যালুমিনিয়াম। শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীটি কী বলা হয়? দেখো, শিলার তৈরির যে প্রথম স্টেজ যখন হয় আবহবিকারের মাধ্যমে ক্ষয়ীভূত হয় এবং সেগুলো এক জায়গায় কংগ্রিগেট হয় বা জড়ো হয়, সেটা হচ্ছে লিথিফিকেশন। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ 138-এর অপশান এ। নেক্সট 139, নিম্নে উল্লিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানোড্রোমাস মাছ? অ্যানোড্রোমাস মাছ মানে হচ্ছে যে মাছগুলো মিষ্টি জলে উৎপন্ন হয়, মানে হয় জন্ম, কিন্তু তারা মানে সমুদ্রের যে জল মানে নোনা জল সেখানেও কিন্তু বাঁচতে পারে। তো অ্যানোড্রোমাস ফিশ হচ্ছে সমুদ্রের মাছ। সাইপ্রিনাস হবে এটার কারেক্ট অ্যান্সার, অপশান এ। অপশান এ অনেকগুলো হলো, ঠিক আছে, এগুলো অনেক দেখতে হবে, অনেক পড়তে হবে, তবে এই কোয়েশ্চেন করা সম্ভব। এই কোয়েশ্চেন কিন্তু সত্যিকারে পালবাবু কি চিন্তা করে কোয়েশ্চেন বানিয়েছেন, এটা আমার দিনরাত এটাই আমার চিন্তা হচ্ছে। আমি নিজে দুবার কোয়ালিফাই করেছি, 2014 এবং 2017, মানে এটা আমার সব থেকে টাফেস্ট লেগেছে। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? ডেট্রিটাস মানে হচ্ছে মৃত গলিত যে
প্রাণী বা উদ্ভিদের যেটা খাদ্য হিসাবে গ্রহণ করে তারা হচ্ছে ডেট্রিটাস ফিডার। তো এখানে শকুন হবে কারেক্ট অ্যান্সার, ডি। ঠিক আছে, 140-এর ডি ডেট্রিটাস। 141, এটা তোমরা পারবে। দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার জন্য কি করবে? এখানে তুমি কথাবার্তা বলতে পারো, মৌখিক ব্যাখ্যা দিতে পারো, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহার করতে পারো, মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করতে পারো, মূর্ত অভিজ্ঞতা। তো এটার কারেক্ট অ্যান্সার অপশান ডি হবে। অনেকে বলছে যে এটার অপশান এও হবে, মূর্ত অভিজ্ঞতা। তো দেখো, মূর্ত অভিজ্ঞতা যদি কোনো থাকে তার শিক্ষার্থীর, সেই অভিজ্ঞতাকে কিন্তু অনলাইনে আমরা যখন বলি তখন কিন্তু কাজে লাগানো যায়। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। আমার মনে হচ্ছে অপশান ডি হবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নম্বর 142, শৈবাল ব্লুম, যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম, শৈবালের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, মানে ইউট্রিফিকেশনের একটা এফেক্ট। ইউট্রিফিকেশন তোমরা পড়েছো, যেখানে দেখবে যে যখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড প্রচণ্ড বেড়ে যায় সেখানে এটা হয় অ্যালগাল ব্লুম। তো সম্পর্কিত নয় কোন ঘটনাটি? তো আমরা দেখেছি মাছের মৃত্যু হয়, শৈবালের অধিবিষ, এগুলো সবই। কিন্তু এই যে সমুদ্র স্রোতের পরিবর্তন, এটা তো অন্য কারণে হয়। এটা হচ্ছে বায়ু প্রবাহের উপর আয়নবায়ু ইত্যাদি বায়ু যেগুলো আছে, রেগুলার উইন্ডস আছে, সেই উইন্ডসের কারণে হয়। তো অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 9, ঠিক আছে, ভালো করে পড়তে হবে পরীক্ষার জন্য। পরীক্ষার সময় কোয়েশ্চেনগুলো কিন্তু ভালোভাবে রিড করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 143, কোনটি সঠিক? ঠিক আছে, প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। তো যেটা সঠিক এখানে আমি দেখেছি অপশান সি হবে এর কারেক্ট অ্যান্সার। প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত আগে বোঝো। যেখানে অক্সিজেন আছে দেখবে সেখানে বেশি পরিমাণ প্রাণী থাকার সম্ভাবনা বেশি, কারণ প্রাণীর মূল উপাদান হচ্ছে বেঁচে থাকার অক্সিজেন। ঠিক আছে, তো অপশান সি হবে এর কারেক্ট অ্যান্সার। 143, একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা একটি কঙ্কালের সাহায্যে এই যে দেখাচ্ছেন, তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল এবং সকেট সন্ধি অস্থিসন্ধির কথা বলছে। তো বল এবং সকেট অস্থিসন্ধি হচ্ছে আমাদের হিপ জয়েন্ট যে থাকে, হিপ এবং শোল্ডার, হিপ অ্যান্ড শোল্ডার। তো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, নিতম্ব এবং কাঁধ। অপশান ডি 144, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়। এটা অনেকেই ভুল করেছে, অনেকে করে দিয়েছে শঙ্কর, কিন্তু শঙ্কর হবে না। জেনেটিক্যালি মডিফাইড আমরা দেখেছি, তো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস আছে, তো সেগুলো সব ট্রান্সজেনিক বটে, তো ট্রান্সজেনিক হবে। ঠিক আছে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত বিবৃতিগুলো পড়ো এবং উত্তর দাও। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয়ে এর পরিবর্তে ভাবমূল সন্নিবেশিত হয়েছে। ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যা শিক্ষণ বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে। হ্যাঁ করে, সমন্বয় ধারণাকে, এটা দুটোই কারেক্ট। ঠিক আছে, তো এবং ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাও আছে। অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো কোয়েশ্চেন নম্বর কত? এটা 146 ছিল, 146-এর কারেক্ট অ্যান্সার হলো অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 147, এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার আমি বলতে পারছি না, আমার যা মনে হচ্ছে এটা সি হওয়া উচিত। তো দেখা যাক এটা কি অ্যান্সার হয় পরবর্তী ক্ষেত্রে, এটার অ্যান্সার আমি জানি না। ঠিক আছে, 147, 148 একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে। জিপিএস নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্কের কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস হিসাবে কাজ করে? তো আমাদের জিপিএস হিসাবে মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে তোমার মেডুলা এবং পন্স। ঠিক আছে, পন্স এবং মেডুলা। হিপোক্যাম্পাস কি, হিপোক্যাম্পাস আমাদের এখানে নলেজ বা জ্ঞানের হিসাবে কাজ করে, জ্ঞানের সোর্স হিসাবে।
অপশান বি, ঠিক আছে। নেক্সট, একজন পরিবেশবিদ্যা শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে বিতর্ক সভা করলেন, তাদের মতামত প্রকাশ করলো শিক্ষার্থীরা, এবং বিতর্ক শেষে তার যে কারণ, সেই কারণগুলোকে ক্রম অনুযায়ী সাজাতে হচ্ছে বেশি থেকে কম। তো যদি আমি বেশি থেকে কম হিসাবে সাজাই অনুক্রমিক, ঠিক আছে, তো সবচেয়ে বেশি যে কারণটির জন্য হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে কারণের জন্য কমে যাচ্ছে, সেটা হচ্ছে হ্যাবিটেশন লস, ঠিক আছে। এখানে অনেকেই ভুল করবে, অপশান এ করে দিয়ে চলে এসেছো। হ্যাবিটেশন লসের জন্য কিন্তু বেশি পরিমাণ আমরা দেখছি বেঙ্গল টাইগার, মানে গাছ কেটে দেওয়া হচ্ছে, তবে হ্যাবিটেশন লস হচ্ছে। তো হ্যাবিটেশন লস কিন্তু মেজর কজ ফর দেয়ার এক্সটিংশন। ফার্স্ট হবে বাসস্থান, সেকেন্ড চরা শিকার, তারপরে শেষে হবে এই বিশ্ব উষ্ণায়ন বা বাকি জিনিসগুলো। অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। অনেকে এইটা এ করে রেখেছো, হবে না, এটা হবে না, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ডি, ঠিক আছে। নেক্সট, নিম্নোক্ত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ? তো নীলগিরি হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান সি। তো আমরা দেখলাম টোটাল এনভায়রনমেন্টাল সায়েন্সের কোয়েশ্চান। তো কোয়েশ্চান তো হেভি ডিফিকাল্ট, আমারও 3-4টে কোয়েশ্চানে কনফিউশন, দুটো কোয়েশ্চানে তো শিওর কনফিউশন আছে। তো তোমরা যদি অ্যান্সারটা কোথা থেকে জানো তো আমাকে জানাবে। থ্যাংক ইউ।